স্কুল বন্ধ করে পার্টির মিটিং চলছে, আর সেই মিটিং ডেকেছেন খোদ শাসক দলেরই একজন বিধায়ক। তার নেতৃত্বেই করা হয়েছে গোটা আয়োজন, আর সেই সভাতেই অতিথিদের তালিকায় চাঁদের হাট। রাজ্যের তাবর তাবর নেতামন্ত্রীরা স্বয়ং উপস্থিত, কিন্তু এত জায়গা থাকতে কেন স্কুলকেই বেছে নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। আর রাজনীতি কেন স্কুলের প্রাঙ্গণে ঢুকবে? স্কুলটা কি রাজনীতি করার জায়গা? দলীয় মিটিংয়ের জন্য গোটা স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, এই অভিযোগ আমরা করছি না, বিরোধীরা করছে। তবে শাসক দলের এই অভিযোগ একেবারে মিথ্যা বলে উড়িয়েও দিচ্ছে। বুধবার সোনারপুরে বুথভিত্তিক কর্মী সম্মেলনে ডাক দেওয়া হয় তৃণমূলের তরফে, যা ব্রিগেডের আগে প্রস্তুতি সভা বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, দিলীপ মণ্ডল, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লার মতো তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন এই সভায়। আর এই মিটিংয়ের আয়োজন করা হয় সোনারপুরের চাঁদমারি মাঠে অতুল কৃষ্ণ বিদ্যায়তনের স্কুলের মাঠে। স্কুল বন্ধ রেখেই এই সভা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই বিষয়ে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি বিষয়টিকে দুঃখজনক এবং ধিক্কারজনক বলে অভিহিত করেছেন। তার আরও দাবি, কিছুদিন আগেই নরেন্দ্রপুর স্কুলে ঢুকে শিক্ষককে মারধর করার ঘটনা ঘটেছে। এই রাজ্যের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে তৃণমূল। দাম্ভিকতা থেকেই তৃণমূলের এই ধরনের আচরণ বলে অভিযোগ তার। শেখ শাহজাহানের প্রতি যে দরদ, সেই দরদ যদি স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি দেখাতো, তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ অন্যরকম হতো বলে দাবি করেন তিনি। বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি কি বলছেন শুনব। খুবই দুঃখজনক এবং ধিক্কারজনক আর কি। এটাই দেখায় যে তৃণমূল কংগ্রেসের মানসিকতা, এদের মানসিকতাটাই এই। কোনোদিন নরেন্দ্রপুরের স্কুলে ঢুকে টিচারদেরকে মারধর করো এবং তাকে পুলিশ খুঁজে পায় না, তাকে তুলছে না। অভিভাবকরা একেবারে শকড যে স্কুলের মধ্যে ঢুকে একটি টিচারকে এই ধরনের মারধর করতে পারে। কোনোদিন শোনা যাচ্ছে যে স্কুল দখল করে, স্কুল বন্ধ করে সেখানে মিটিং মিছিল হচ্ছে। এরা এই রাজ্যটাকে কি করতে চায়? এই পশ্চিমবঙ্গের যারা যুবক যুবতীরা, ছেলে মেয়েরা, তাদের কি ধরনের ভবিষ্যৎ তারা করতে চাইছে, কি ধরনের ভবিষ্যৎ তারা দিতে চাইছে, এটা যদি কেউ জানতে চায়, এই আচরণ, এই ব্যবহার কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আগামী দিনে কি ভয়ানক অবস্থা। এই তৃণমূল কংগ্রেস যদি এখান থেকে তাদেরকে উৎখাত না করা যায়, শিক্ষায় একটি অরাজকতা, এবং কেউ কিন্তু এর দেখবেন যে জাস্টিফিকেশন দেবে কেন স্কুল বন্ধ করে মিটিং করছেন, পলিটিক্যাল মিটিং কেন করছেন, এটার একটা জাস্টিফিকেশন তারা দেবে। হয়েই থাকে, এরকম কিছু একটা উদ্ভট কথা বলবে। সেজন্য খুব আনফর্চুনেট, কিন্তু মানুষের বোঝা উচিত যে এটা হচ্ছে ইঙ্গিত। তাদের শিক্ষায় কোনো রুচি নেই, কোনো ইন্টারেস্ট নেই। এডুকেশন, শিক্ষার একটি পরিকাঠামো তৈরি করা, একটা সুস্থ পরিবেশে যাতে শিক্ষা ব্যবস্থা চলে, কোনো রকম নেই, সমবেদনা নেই, স্টুডেন্টসদের প্রতি কোনো সমবেদনা নেই। সেই জন্য এই ধরনের আচরণ। আর ওই ক্ষমতার দাম্ভিকতা একটা মাথায় গেছে, যা ইচ্ছে তাই করতে পারি, বন্ধ করে দিতে পারি, এই করতে পারি। তারা যতটা দরদ শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেবে না, কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যতটা দরদ দেখিয়ে তারা সুপ্রিম কোর্টে গেল, তার যদি কিয়দংশ দরদ বাচ্চাদের, স্কুল পড়ুয়াদের প্রতি যদি তারা দেখাতো গত 12 বছরে পশ্চিমবঙ্গের, তাহলে শিক্ষা ব্যবস্থাটাই অন্যরকম হয়তো হয়ে যেত। এই ঘটনায় শাসক দলের সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র বিজেপি প্রার্থীর এই মন্তব্যকে ভিত্তিহীন বলে জানান। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মনামী নাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইলেকট্রিকের কাজের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে, আজকের মধ্যেই কাজ হয়ে যাবে এবং আগামীকাল ফের স্কুল যথাসময়ে খুলবে বলেও জানান তিনি। তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র কি বলছেন শুনবো। আজকে এটা আমাদের রাজনৈতিক কর্মী সম্মেলন বুথভিত্তিক, কিন্তু আজকে ঐতিহাসিক সমাবেশে রূপ দিয়েছে সোনারপুর দক্ষিণের সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের আমার অনেক অনেক প্রণাম, কৃতজ্ঞতা, আমার সমস্ত নেতৃত্বদের প্রণাম। আজকে প্রমাণ করে দিয়েছে সোনারপুর দক্ষিণের মানুষ যে আগামী লোকসভা নির্বাচনে 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না, এবং জগাই মাধাই গদাই আমাদের বিজেপি, কংগ্রেস, সিপিএম যেই আসুক না কেন, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে। চারিদিকে মানুষ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তাকে বিপুল ভোটে জয়লাভ করবে, এবং আগামী দিনে আমাদের যে জনগর্জন সভা আছে ব্রিগেডে, সেটা ঐতিহাসিক ব্রিগেডের রূপ নেবে। দেখুন, এখন মাঠে নেমেই যদি এত ভয় পেয়ে যায় যাদবপুরের প্রার্থী, তাহলে তো এখনো তো দিন বাকি আছে, লড়তে হবে তো।
মাঠে ময়দানে এসেই যদি ভয় পেয়ে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে, যেগুলো ভিত্তিহীন মন্তব্য, যেগুলো মিথ্যে, স্কুলের সঙ্গে যোগাযোগ করুক, তারাই মানে জানতে পেরে যাবে যে আজকে স্কুলটা কি জন্য ছুটি দেওয়া হয়েছে। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহারকে রিপোর্ট দেখাবো আপনাদের। সরকারি স্কুল বন্ধ করে তৃণমূলের কর্মী সভা করার অভিযোগ উঠেছে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে। অভিযোগ, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অতুল কৃষ্ণ বিদ্যায়তনে যে স্কুল মাঠ রয়েছে, অর্থাৎ চাঁদমারি মাঠে তৃণমূলের কর্মী সভা করা হয় বুধবার, এবং সেখানে কার্যত স্কুল বন্ধ রেখে এই কর্মী সভা করা হয় বলে অভিযোগ উঠেছে। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের ডাকে বুধবার বিকেলে ছিল এই কর্মী সভা। তৃণমূলের বুথ ভিত্তিক কর্মীদেরকে নিয়ে লোকসভা ভোটের আগে দলের সংগঠনকে চাঙ্গা করতে এই কর্মী সভা ডাক দিয়েছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। অভিযোগ উঠেছে এই তৃণমূলের কর্মী সভা করার জন্যই কার্যত অতুল কৃষ্ণ বিদ্যায়তনের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় বুধবার, এবং সেই স্কুল বন্ধ রেখেই কার্যত এই সম্মেলন করা হয়। আর এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি। তিনি দাবি করেছেন এই বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত দুঃখজনক। কিছুদিন আগেই নরেন্দ্রপুর এলাকায় স্কুলের শিক্ষকদেরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। তারপর আবারও স্কুল বন্ধ করে এই ধরনের তৃণমূলের কর্মী সভা তিনি যথেষ্ট নিন্দা করেছেন। তার দাবি, এই রাজ্য সরকার কার্যত শিক্ষা ক্ষেত্রের যে ভবিষ্যৎ সেটাই কার্যত নষ্ট করে দিতে চাইছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিনি প্রতিক্রিয়াও জানিয়েছেন। আর অন্যদিকে তৃণমূল যে বিধায়ক যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, সেই লাভলি মৈত্র, তিনি দাবি করেছেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি এবারের বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি মাঠে নেমেই কার্যত ভয় পেয়ে গিয়েছেন এবং সেই কারণেই তিনি তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছেন। আর এছাড়াও তিনি দাবি করেছেন যে স্কুল বন্ধ করে কোনো কর্মী সম্মেলন এখানে হয়নি। তার কারণ বুধবার দিন স্কুল ছুটি ছিল এবং স্কুলের কাছ থেকে অনুমতি নিয়েই তবেই এই অনুষ্ঠান করা হয়েছে, এই তৃণমূলের কর্মী সম্মেলন করা হয়েছে। এ বিষয়ে এই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা আছেন তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন যে স্কুলে ইলেকট্রিকের কাজ চলছে এবং সেই কারণেই বুধবার স্কুল বন্ধ ছিল, তবে বৃহস্পতিবার থেকে স্কুল আবার স্বাভাবিক নিয়মেই চলবে বলে তিনি জানিয়েছেন। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি একদিকে যেমন ফয়দা তুলতে চাইছে, তৃণমূলও তেমনি বিজেপিকে এই ঘটনায় পাত্তা দিতে চাইছে না কার্যত। এদিনের এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী এবং তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার, সেরকম বহু বিধায়কও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লাও। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।